এবার রুটি দিয়ে খাও, পরোটা দিয়ে খাও, গরম ভাতে খাও, শুধু শুধু বাটিতে করে চুমুক দিয়ে খাও, কোনো ব্যাপার না। মানুষের বাড়িতে দাওয়াতে গোস্ত পোলাও খেয়ে বাড়ি আইসে পরের দিন আর কোনো কথা হবে না, কথা কলি হবে সপাসপ পিঠের উপরে লাঠির বাড়ি। আসসালামু আলাইকুম। যারা কম তেলে স্বাস্থ্যসম্মত কিছু খেতে চাচ্ছ, আবার অনেকে মেসে থাকে, সহজে সবজি তরকারি খাওয়া হয় না, একেবারে বাটাবাটির ঝামেলা ছাড়াই হালকা পাতলা সহজ একটা তরকারি নিয়ে নিছি। হাফ কাপ করে মুগের ডাল আর মুসুরির ডাল একটুখানি টাইলে নিয়ে পানিতে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। মনে চালিয়ে এক পদের ডাল দিয়েও রাইন্দে খাতে পারবানি। ঠান্ডা পানিতে ডাল না দিয়ে পানিটা একটু বলক উঠাই নিয়ে তার মধ্যে দিয়ে দিছি ডালগুলো। এবার দিয়ে দিছি খানিকটা নুন আর হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো। নাড়ে চাড়ে মিশাই নিয়ে আবার পেটটা ছিঁড়ে বেশ কয়টা কাঁচা ঝালও মেরে দিছি। ঢাইকে দিলাম ডালগুলো একটু সিদ্ধ হতে লাগুক, মাঝে মধ্যে কিন্তু একটু নাড়িয়েও দিতে হবে না। এক পাশে আবার 3 মাইপের জন্য সাইডে ডিম সিদ্ধ করে নিলাম। অনেকে আছে সিদ্ধ ডিম অত পছন্দ করে না, ডিম ভাইজে খায়, তা তারা কিন্তু ভাইজেও দিতে পারো, কোনো সমস্যা। একটা ছুরি দিয়ে ডিমগুলো আবার গা কাইছে কাইছে দিচ্ছি। ওধারে ডাল গেছে ফুটে, ফ্রিজের মধ্যে আবার দেখলাম দুটো সাইডে করে কয় পদের তরকারি পড়ে রয়েছে। ছোট ছোট করে কাটে নিয়ে ডালের মধ্যে দিয়ে থুই খাওয়া হয়ে যাবে না। প্রথমে আগে দিছি গাজর আর সিম, কিছুক্ষণ সিদ্ধ হয়ে নিক। ঢাইকে দিলাম আবার 10 মিনিটের জন্য। হাফ সিদ্ধ হয়ে গেলে তারপর বাকি তরকারিগুলো ফেলাই দিছি। এই নাইড়ে চেড়ে তরকারিগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় আর লাগবে না। সব যখন সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তখন পাশের একটা কড়াইতে 2 টেবিল চামচের মতন সর্ষের তেল দিছি, আর দিছি একটুখানি কালো জিরে ফোড়ন, 2-3টে শুকনো জ্বালা আবার একটু কাটে ছোট ছোট করে দিলাম ফোড়নে। তারপর দিয়ে দিয়েছি 2-4 কোয়া রসুন কুচি আর 2-3টে পেঁয়াজ কুচি। বেশ 4-5 মিনিট সুন্দর করে ভাইজে নিয়ে গার কাঁচা ভাবটা চলে গেলি ওই ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এইবার ডিমের সাথে একসাথে ভাজবো। ডিমের উপর দিয়ে আবার খানিকটা নুনও ছিটই দিছি, একটু নুন মশলা ঢুকুক। যেই নাড়তে নাড়তে পেঁয়াজ রসুনগুলো বেশ লাল লাল ভাব হওয়া শুরু করেছে, তখনই ফেলাই দিলাম গরম গরম 5 মিশালি সবজির ডাল। সাথে সাথে মিনিট খানিকের মধ্যে মিশাই নিয়ে ফেলাই দিলাম আস্ত একটা টমাটো কষি, আর উপর দিয়ে ছিটিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। তারপর ঢাকিয়ে দেবো প্রায় 10 মিনিটের জন্য। আর বেশি সময় লাগবে না, বক বক করে সুন্দর করে ফুটে উঠলি নাড়িয়ে চাড়িয়ে নুনটা চাইখে আবার খানিকটা নুনও ছিটিয়ে দিলাম। কি সুন্দর সহজে হয়ে গেল না আমার শীতকালীন সবজির ডাল। নিশ্চিন্ত মনে পেট ভর্তি করে খাইয়ে উঠবা, 1 ফুটা ওজন বাড়বে না। হ্যাঁ, তবে আবার ডাইলের সাথে গামলা গামলা ভাত মেরে দিয়ে না, ডাল তরকারি খেতে হবে বেশি, ভাত খেতে হবে কম। যে একটা মজা লাগিছে। গাজর ফুলকপি সিম দেখতে আস্তে আস্তে হলে কি হবে, গলে গেছে একেবারে মোমের মতন। মাঝে মধ্যে ডিমটা কাটে কাটে গালে দিচ্ছি। ও ডিমটা ছুরি দিয়ে কাইছে দিছি না, ডিমের মধ্যে ঝাল নুনও খুব সুন্দর ঢুকে গেছে। কালো জিরে ফোড়নের একটা ঘেরান আসতেছে, আর সাথে শুকনো ঝাল ছোট ছোট করে যেগুলো কাটিয়ে দিলাম সেগুলো নিয়ে ভাতের সাথে ডলে নিছি। মাখায় নিলে ভাতের কালার দেখিস, গালে দিলে পাশে শুকনো ঝালের ঘেরান। যেদিন বেলা ভরপুর গোশ টোশ খাওয়া হয়ে যায়, পরের দিনই এরকম হালকা পাতলা কিছু রাইন্দে খাই। জীবনে আছে কি তত্তর পান্তা, পেটের দিকেও একটু খেয়াল রাখতে হবে না? তাই একঘেয়েমি গোশ মাছ খাতে খাতে যারা বিরক্ত হয়ে গেছো, তারা একটু এইরকম করে সবজি ডাল রাইন্দে খাই দেখে নে। অনেকেই খায় হয়তো, তারপর নতুন রাঁধুনিকে জন্য আর একটুখানি দেখাই দিলাম। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।